আল জাজিরা 2 মাস তারেক রহমানের পিছে পিছে ঘুরছে সাক্ষাৎকার নেওয়ার জন্য, আর তারেক রহমান ডরে সাক্ষাৎকার দেয় না, কারণ সে ডিফিকাল্ট কোশ্চেন ফেস করতে পারে না। সে কি করছে, সে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঠাইছে। আর দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আল জাজিরা চ্যালেঞ্জ করছে যে তোমার দল তো টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে গার্মেন্টস আর বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি করতেছে, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি করে ইনকাম করতেছে প্রতি মাসে প্রতিদিনে, এটা নিয়ে তুমি কি বলবা? ইভেন এফবিআই পর্যন্ত জানে, আমেরিকার এফবিআই পর্যন্ত জানে তাদের এই চাঁদাবাজি খবর। হ্যাঁ কয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বলতেছে এটা ডেইলি স্টারের নিউজ, কয় এটা মিথ্যা কথা। শোনেন। Okay, if I can just come in, it's not just about repossessing land. Bangladesh media reports that the BNP has taken over the extortion of trade and garment scraps, extortion at transport terminals from the Awami League. 22 million Bangladeshi taka is extorted daily from 53 transport terminals and stands in Dhaka City. Who has reported? This is in the Daily Star. So the I don't extortion from believe the that. Awami That League. is also bias. That reporting is also bias. The Daily Star is biased.